ভরাট হয়ে যাচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি, ফলে মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের। 1987 সাল থেকে পশ্চিমবঙ্গে প্রতি বছর 16 জুন জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়। উদ্দেশ্য পূর্ব কলকাতার জলাভূমি সহ রাজ্যের অন্যান্য জলাভূমি সংরক্ষণ। মঙ্গলবার পূর্ব কলকাতার জলাভূমি বাঁচানোর দাবিতে মিছিল ও পথসভা করল সবুজ মঞ্চ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহ একাধিক সংগঠন। জলাভূমি রক্ষার জন্য নতুন সরকারের কাছে টাস্কফোর্স গঠন করার দাবিও জানিয়েছে তারা। শহরের মানুষরা কলকাতা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড নিয়ে সংবেদনশীল। আমরা মনে করি আমাদের এটা কিডনি, আমরা মনে করি আমাদের এটা লাং, এটা রামসার সাইট ইত্যাদি ইত্যাদি বলে আমাদের অনেক গর্ব আছে। কিন্তু বাস্তবে ছবিটা কি? বাস্তব ছবিটা ক্রমশ নির্মম এবং সেটা ক্রমশ আড়ালে থেকে পুরোপুরি উবে যাওয়ার চেষ্টা হচ্ছে, উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেটাকে একটা চূড়ান্ত পরিমাণ দুর্নীতি হয়েছে। সেখানে হাজার হাজার কোটি টাকা এই ওয়েটল্যান্ডের নামে এসছে, সেগুলো কোনো কার্যকর ভূমিকা নেয়নি। রুবি থেকে নাজিরাবাদ পর্যন্ত মিছিল হয়। কিছুদিন আগেই নাজিরাবাদের গোডাউনে আগুন লেগে বহু মানুষের মৃত্যু হয়। অভিযোগ ওঠে জলাভূমি বুঝিয়ে তৈরি করা হয়েছিল এই গোডাউন। জলাভূমি বাঁচাতে 2009 সালে বাম ও 2021 সালে তৃণমূল সরকার ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান তৈরি করে। যদিও পরিবেশ কর্মীদের দাবি এই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। 2007 সালে একটা ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান তৈরি হয়, 2021 সালে আরেকটা ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়। কয়েক লক্ষ টাকা দিয়ে ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যানগুলো তৈরি করা হয়েছে, সেখানে কোনো টাকা পয়সাও বরাদ্দ হয়নি, কিছু নেই। যে সমস্ত স্ট্রাকচার তৈরি করা হয়েছে 2002 সালে, সেই অবস্থায় সেগুলোকে সব সরিয়ে দিয়ে আবার 2 সালের অবস্থায় ফিরিয়ে না আনলে রামসার সাইটের একটা শর্ত আছে, ঠিকমতো যদি না করা হয় তাকে ব্ল্যাস্টিক্স করে দেওয়া হয়। পূর্ব কলকাতা জলাভূমিকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে, এটাই আমাদের আজকের দাবি। মঙ্গলবারের মিছিলে ছিলেন পরিবেশ কর্মী ও বিজ্ঞানীরা। জলাভূমি বাঁচাতে স্থানীয়দেরও বার্তা দেওয়া হয়। সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূলে এখন শনির দশা, লাগাতার ভাঙনের মধ্যে চলছে পরপর ধরপাকড়। আর এর মধ্যেই সামনে এলো তৃণমূল নেতার এই কীর্তি, যিনি গোপ কামিয়েও রেহাই পেলেন না। ইনি সেই নেতা আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী, যিনি আত্মগোপন করতে কামিয়ে ফেলেছিলেন আস্ত গোপটাই। পুলিশের নজর থেকে বাঁচতে পালিয়ে গেছিলেন কেরালামে, কিন্তু এত কিছু করেও হলো না শেষ রক্ষা। শেষমেশ পুলিশের জালে ধরা দিতেই হলো তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক এবং আরামবাগের প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দীকে। কেরালাম থেকে তাকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ। অভিযোগ, আরামবাগ পুরসভার পুরপ্রধান থাকাকালীন গ্রিন সিটি প্রকল্পে কোটি কোটি টাকা নয়-ছয় করেছেন তিনি। এই অ্যারেস্টটা অনেক আগেই করা দরকার ছিল, কারণ স্বপন নন্দী কয়েকশো কোটি টাকা, গ্রিন সিটির কয়েকশো কোটি টাকা তছনছ করে দিয়েছে, তছরূপ করে দিয়েছে। অন্যদিকে 2014 সালের একটি প্রতারণা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা এবং সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানিক দাস। মানে যারা করেছিল কি আপনাদের সঙ্গে তৃণমূলই করতো তারা? হ্যাঁ, বেঠিক। অন্যদিকে উত্তর 24 পরগনায় হুমকি তোলাবাজির অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে রহরা থানা। ধৃত শুকুর আলী পুরকায়েত ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। পুলিশ সূত্রে দাবি, তৃণমূল সরকারের আমলে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধৃতকে থানা থেকে বের করার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওঠে চোর স্লোগান। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.